তো গাইস দেখো এখানে দিয়ে গেছে চা টেস্ট করার জন্য। তো দেখো গাইস কত বড় বড় গাছ, এর একটা গাছ পেলে। গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ডে 4 আর একটা নতুন দিন নিয়ে তোমাদের মধ্যে এসেছি। আজকে দার্জিলিংয়ে যাবো আমরা চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরতে, যেখানে তোমাদেরকে দেখালে খুব একটা সুন্দর মনোরম পরিবেশ হবে। তো অ্যাকচুয়ালি জায়গাটার নাম জানি না, এবার আমাদের ড্রাইভার আঙ্কেল নিয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়াও অন্যান্য আরও জায়গায় যাব। সো আমাদের সঙ্গে আছে, দেখতে পাচ্ছ আমাদের সেই পুরনো আঙ্কেল, আর আমার নিচে কাকা রয়েছে। তো চলো লেটস গো, নিচে গাড়ি চলে এসেছে। বেশি দেরি না করে ভিডিও কন্টিনিউ করছি, আর সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সো লেটস গো। তো গাইস দেখো, বেরিয়েই সকাল সকাল আমরা কি নাস্তা পেয়েছি। এখানে সমস্ত ভেজ আইটেমই রয়েছে, কোনো নন ভেজ নেই। আশা করি সবাই মোটামুটি চেনো, সব নন ভেজ আইটেম নেই, নন ভেজ ছাড়াই সকালবেলা হয়েছে। আর বেশিরভাগই সব সাউথ ইন্ডিয়ান খাবার। সবাই আমরা খেতে বসে গেছি সঙ্গে। আর ভাই এই একজন খাচ্ছে, দেখো পুরো পেটে একদম খিদায় ভুক কে উপর টুট কে লাগা হ্যাঁ। তা আমারও খিদা পেয়েছে, আমিও এখন খাবো। এখনও চানা ভাটুরা বলেছি আসছে, তো চলো খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। চলে এসছি, আর আমরা এই মুহূর্তে যাচ্ছি পাইন ট্রি ফরেস্ট। আমাদের আজকের মেল উদ্দেশ্য হলো মিরিক চা বাগানে যাওয়া, কিন্তু এখানে এত পরিমাণে জাম লেগেছে, তার জন্য আমরা এখন এখান থেকে ফার্স্টে পাইন ট্রি ফরেস্টে যাব, দেন আমাদের মিরিকে যাব। সো রাস্তা যাওয়ার পথে অন্যান্য সাইট সিনগুলো তোমাদের দেখাচ্ছি। তো ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। জল দেয় আমাদের, যেমন কলকাতা মাটির নিচ দিয়ে যায়, কিন্তু এদের দেখো সবার কিন্তু এরকম উপর দিয়ে যায়। তো এইগুলো অজীব টাইপের একটা জিনিস কিন্তু। আর ভাই রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর জায়গা পড়ে, এত সুন্দর সুন্দর ভিউ পড়ে, মনে হয় সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি। কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুললে তো ভাই হবে না, কারণ তাহলে আমাদের অনেকটা টাইম চলে। এবার এখানে দেখো এত সুন্দর ভিউ, যেহেতু সকালবেলা যাচ্ছিলাম সেজন্য এখনো কুয়াশা কাটিয়ে রোডটা ভিতরে ঢুকতে পারিনি, তার জন্য এখানে দেখো এখনো কুয়াশা দেখতে পাচ্ছি। আর এখানে রাস্তাগুলোর কুকুরগুলো থেকে শুরু করে মানুষগুলো সবই ওয়াও, ঠিক আছে। আর এখানটা দেখো হেভেনের থেকে কিছু কম না, নিচের দিয়ে সব বাদল বা মেঘ যেটা বলো তোমরা, সেগুলো উপরের দিকে উঠছে। আর এইগুলো উঠে উঠেই ধীরে ধীরে নিচেরটা ক্লিয়ার হবে। দেখো কত সুন্দর দৃশ্য। তোমরা কোন উপর দিয়ে হয়তো মেঘ দেখেছো, কিন্তু সামনাসামনি মেঘ দেখো না দার্জিলিং এর এখানটা। তো গাইস এখানে দেখো, এটা হচ্ছে সেই জায়গাটা যে তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো, যে পাইন ফরেস্ট। এটাই হচ্ছে সেই পাইন ফরেস্ট। আর তোমাদের জায়গাটার ভিউ দেখাচ্ছি, জায়গাটার ভিউ দেখো। তো এই হচ্ছে দেখো পুরো ভিউটা। এটা হচ্ছে তোমাদের উপরের দিকে, নিচের দিকে আসতে গেলে পরে, দার্জিলিং দিয়ে নিচে আসতে গেলে। আর দেখো ফরেস্টটা কত সুন্দর, ঠিক আছে। এখন আমরা ভিতরের দিকে যাব, আর এর ভিতরের দিকে সিন দেখাচ্ছি, সুন্দর সুন্দর ফটোশুট হবে। সব মিলিয়ে আজকের দিনটা তোমাদেরকে বহুত হেভি করে দেখাচ্ছি। সো ভিডিও কন্টিনিউ করছি, চলো ভিতরের দিকে যাওয়া যায়। তো পাইন ফরেস্টে আসতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে, ঠিক আছে। এত কিছু সৌন্দর্য ফ্রির জন্য না, তো 20 টাকা করে কাটতে হবে। বড় গাছ, এর একটা গাছ পেলে আমার বিয়ের খাট হয়ে যাবে গাইস। দার্জিলিং এর সরকারকে বলতে হবে গাছ দেওয়ার জন্য। তো উপরটায় চলো, উপরের দিকে যাচ্ছি, আর উপরের পুরো ভিউটা নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সো লেটস গো গাইস। বুঝাতে পারছি না এখানে কতটা দম ফুলে গেছে নিচ দিয়ে উপরে আস্তে আস্তে। দেখো অনেক নিচু দেখে মনে হচ্ছে, এখনো পিছনে অনেকটা উপরে রয়েছে, উপরে যাব আমরা। অক্সিজেনের কমি হচ্ছে খুব এখানে। আর সব থেকে বড় কথা, ঠান্ডা লাগছে, জ্যাকেটটা গাড়ির মধ্যে রেখে এসেছি। চলো উপরের দিকে যাবো আরো। এখনো ফটোশুট আমরা কিছু করিনি, আরো ফটোশুট করবো। সো লেটস গো উপর। এখানে পাইন ট্রি দেখা হয়ে গেছে, আর এখন যাবো আমরা নেক্সট লোকেশনে চায়ের বাগান দেখতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখবে। তো চলো। তো হ্যালো গাইজ, আমরা আর একটা জায়গা চলে এসেছি, আর এই জায়গাটা খুব ফেমাস জায়গা। তোমরা কারা কারা দার্জিলিং ঘুরেছো আমরা ঠিক জানি না, বাট তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো গাইজ, ঠিক আছে, ফুল একদম কিছু বলার মতো নয়। আর এখানে সবাই সেলফি তুলছে, কারণ কি জানো? কারণ হচ্ছে দেখো এখান থেকে কিন্তু নেপাল বর্ডার দেখা যায়। আর এই ভিউটা দেখো তোমরা গাইজ। তো গাইজ ফুল ভিউ, দিস ইজ দ্য ভিউ অফ দার্জিলিং, দিস ইজ দ্য কুইন অফ হিলস, অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দ্য মাউন্টেন। আর কিচ্ছু বলার নেই গাইজ, এখানে এত সুন্দর ভিউ দিচ্ছে। আর সত্যি এখানে এসে আমার মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেছে গাইজ। তো চলো নেক্সট ডেস্টিনেশনে চলা যাক। দেখো এটা হচ্ছে বর্ডার, নেপাল ইন্ডিয়া নেপাল বর্ডার। আর এদিক দিয়ে ওই দিকে, মানে সামনের দিকে যে জায়গাটা রয়েছে, তো আমি তো গাড়ির বাদিকে বসার জন্য দেখাতে পারছি না। সামনের দিকে ওই পাশে গেলে হচ্ছে নেপাল, ওই যে ওটা হচ্ছে নেপাল গাইজ।
ঠিক আছে। এতক্ষণের এনার্জি লস করে সব কিছু করে আমরা এখন চলে এসেছি মিরিক টি গার্ডেনে, যেটা দার্জিলিংয়ের সব থেকে বিখ্যাত টি গার্ডেন। তো সামনে টি গার্ডেনটা তোমরা দেখো গাইজ, পুরোটাই টি গার্ডেন। এখন আমরা উপরের দিক যাব এখান দিয়ে, এটা আমরা নিচে, এখানে আমরা গাড়ি পার্ক করেছি। দেন এখান দিয়ে আমরা উপরের দিক যাব। তো মিরিকের টি গার্ডেন তোমাদের দেখাচ্ছি। তো চলো উপরে। এতক্ষণ কষ্ট করার পরে এখন অ্যাট লাস্ট আমরা উপরে চলে এসেছি। তাও দেখো এর দিয়ে উপরে আছে, দেখতে পাচ্ছ উপরে, হাঁপাচ্ছি, এর দিয়ে উপরে আছে। এখান দিয়ে আমরা আরও উপরে যাব। আর গাইস চা পাতাগুলো মনে হয় ভেঙে চুরে আগের দিয়ে নিয়ে গেছে, মাথাগুলো এখনো গজায়নি। চলো উপরে অ্যাট লাস্ট। ভিউ দেখো গাইস, ভিউ। সামনের দিকে যাচ্ছি, তোমাদের আরো ভিউ দেখাচ্ছি কেমন কি রকম ভিউ। এখন আমরা কিছুক্ষণ ফটোশুট করব, দেন আমরা এখান দিয়ে যাব। লেটস গো। তো ভাই মিরিকের চা বাগানে আসলে একটা কথা সত্যি মাথায় রাখতে হবে, যে এখানের সুন্দর মনোরম পরিবেশ সবাইকে মোহিত করে দেয়। ঠিক আছে, তুমি পরিবেশটা দেখো। আজকে তো রৌদ্র আছে বলে এত সুন্দর ওয়েদারটা লাগছে, কিন্তু সব দিন কিন্তু রৌদ্র থাকে না। কিছু কিছু দিন কুয়াশার জন্য কিন্তু এই জায়গাটা পুরো ঢেকে যায়, আর সেই সময় আলাদাই একটা কিছুটা অন্যরকম ভিউ আসে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু ড্রেস ভাড়া করে এনে সবাই কিন্তু এখানে ফটোগ্রাফি করতে আসে। তোমরা যদি ড্রেস ভাড়া করো তাহলে তোমাদের নিচের থেকে করে আনতে হবে। সো চলো কিছুটা আমরা ফটোশ্যুট করে নিই নিজেদের মধ্যে, দেন তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি। তো ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবে, কারণ এখন অনেক মজা বাকি আছে। সো লেটস কন্টিনিউ। গাইস এখানে কুকুরগুলো দেখেছো, রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু গায়ের কাছে চলে আসে আদর খাওয়ার জন্য। ঠিক আছে, আর এগুলোর চেহারা দেখো একটা, আমাদের পাড়ায় এরা এলসেশিয়ান নামে পরিচিত। এরকম কুকুর কয়েকটা পাড়ায় থাকলে আমাদের ব্যাপার স্যাপারই আলাদা। ঠিক আছে, এবার দেখি লালু, তাকাও এদিকে, তাকাও একটু তাকাও, গুস্সা রয়েছে। তো গাইস এখানে কিন্তু কুকুররাও ভালোবাসা বোঝে, যেটা মানুষ বোঝে না, এটা বাস্তব কথা। ঠিক আছে, তো চলো গাড়িতে উঠবো। এখন কিছু আচার টাচার কেনার আছে, কিনে টিনে আমরা গাড়িতে উঠবো। তো এখানে দেখো, এখানে চায় পাতা দেখাচ্ছে, আর এটা হচ্ছে দুধ চা, দুধের ফ্লেভার দিয়ে খাওয়া যাবে। আর এখানে অনেক ধরনের চা আছে। হাম হ্যাঁ কলকাতা সে। তো কোন ধরনের চা পাতা নিতে হবে গাইস, এটা এখানে আমরা ডিসাইড করছি। ঠিক আছে, লিকার চাও আছে। আর এখানে দেখছো দাদার চায়ের দোকানটা, অর্গানিক চা। যদি কেউ আসে দাদার দোকান দিয়ে অবশ্যই নিয়ে নেবে। চা পাতা নেওয়ার আগে আমরা বলেছি টেস্ট করে নেব কোনটা কেমন চা। আর এখানে একটা সিস্টার আছে, ও চা বানিয়ে দেখাচ্ছে কিভাবে কি সিস্টেমের চা বানায় আর কিভাবে চা বানায়। তো চলো দেখছি দিদিটা কিভাবে চা বানায়। তো এই যে ফ্লেভারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ যেটা বলছে দুধ ফ্লেভার, দুধ চায়ের ফ্লেভার। তো এখান দিয়ে আমরা টেস্ট করব কেমন কি রকম খেতে হয় এই সিস্টারটা চা বানিয়ে। তো গাইস দেখো এখানে দিয়ে গেছে চা টেস্ট করার জন্য। আর ভাই কি ছোট ছোট কাপ দেখো। ঠিক আছে, তো গাইস দার্জিলিং এর চা টেস্ট করছি গাইস। ভালো টেস্ট, সত্যি বানানোর স্টাইলটার জন্য এখানে এতটা টেস্ট হয়। তো চা পছন্দ হয়েছে বলে গাইজ আমরা এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি দুটোর মধ্যে দিয়ে মিলিয়ে নিয়ে নিচ্ছি। ভাই এখন আমরা চলে এসেছি মিরিক ঝিলে। ঠিক আছে, এটা খুবই ফেমাস জায়গা, আমাদের মিরিকের যেমন চা বাগান ফেমাস, এখানে ঝিলটাও মিরিকের খুব ফেমাস। আর তোমরা এই ঝিলটা দেখো। ঠিক আছে, এখানে তো সব গাড়ি ফাড়ি পার্ক করা, খুব জাম রয়েছে আজকের দিনটা, কারণ যেহেতু সানডে সব পর্যটকদের ভিড় আজকে বহুত বেশি রয়েছে। সো চলো তোমাদেরকে মিরিক ঝিলের ভিতরে নিয়ে যাচ্ছি, আর ওখানে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এন্ট্রিটা এখান দিয়ে হয়। চলো। তো মিরিক ঝিলে আসতে গেলে এখান দিয়ে 20 টাকা করে টিকিট কাটতে হবে। সো আমরা এখান দিয়ে টিকিট নিয়ে নিই। ঝিলের ভিতরটা কত সুন্দর দৃশ্য। ঠিক আছে, আর এখানে সত্যি বলতে এটা বাগিচা টাইপের করা, পর্যটকরা যাতে ঘুরতে পারে সের জন্য করা মিরিক ঝিলটা। আর দেখো কত সুন্দর। আর গাইস মিরিক ঝিলের যারা ভিতরে যেসব মেয়েগুলো মালিগুলো আছে না গাইস, দেখতে কি সুন্দর, পুরো ওয়াও, লাল লাল গাল। ইধার ভি আগে লাল লাল গালওয়ালি। দেখো গাইস ওখানে সবাই ফটোশুট করছে লাল লাল গালওয়ালি ওরা। ঠিক আছে, চলো আমরা ভিতরের দিক যাই। চলো আরও ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি বলতে একটা ব্যাপার কমন, আমাদের কলকাতার মতো কিন্তু এখানের লোকেরাও প্রেম করছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব কমন।
তো চলো সামনের দিকে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর কাপেল রয়েছে, ঝিলের কাপেল, এরা দার্জিলিংয়ের কাপেল, সরি ভুল বললাম আমি, ঠিক আছে। তো চলো কন্টিনিউ করছি ভিডিও, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা ফুল দেখবে তোমরা, কারণ তোমরা ফুল দেখবে ভিডিওটা, আমি তাহলে আরও ভিডিও বানাতে আগ্রহী হবো যাতে তোমরা ফুল দেখো। সো লেটস কন্টিনিউ। ভাই তোমাদের যে ঝিলটার কথা বলছিলাম, মিরিক ঝিলটা, সেই ঝিলটা কিন্তু আমার পাশেই রয়েছে আর আমার পিছনেই রয়েছে সেই ঝিলটা। তো তোমরা দেখো, এই ঝিলটার নামই হচ্ছে মিরিক ঝিল, ঠিক আছে। আর এর মধ্যে তোমরা বোটিং করতে পারবে, এর মধ্যে সব বড় বড় মাছ চাষ হয়। তো এখান দিয়েই আমরা যাব, দেন এটার ব্রিজটার উপর দিয়ে যাবো, এরপরে কিছু ফটোশ্যুট করব। সো দেরি না করে আমরা ব্রিজের উপরের দিকে যাচ্ছি। আর এটা দেখো আমাদের ঝিলের উপরের যে ব্রিজটা, ওটার রাস্তা, আর এখানে রাস্তার দিয়ে যেতে যেতে বহুত আমাদের দোকানপাট সব কিছু পড়বে। তো এখানে ঘোড়ার চড়ারও বন্দোবস্ত আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। জানি না রোদ্দুরের জন্য কতটা আসছে মোবাইলে, বাট তোমরা এখানে ঘোড়া চড়তে পারবে। মাথা পিছু 150 টাকা বা তার বেশি পড়ছে এখানে। একজনকে জিজ্ঞেস করেছিলাম 150 টাকা বলছে, তার জন্য আমার আইডিয়াতে 150 টাকা বলা হচ্ছে। সো চলো এখান দিয়ে আমরা ব্রিজের উপরে যাই। আর এখানের এতক্ষণ তো উল্টো পাশ দিয়ে দেখাচ্ছিলাম, এখন দেখো তোমাদের কাছে সোজা পাশ দিয়ে দেখাচ্ছি। মিরিক ঝিলটা কত সুন্দর, আর শুধু ছোট না, অনেকটা বড়। ওই পাশেও রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে ঝিলটা রয়েছে। সো চলো আমরা ওই পাশে যাচ্ছি। আর এখানে ধীরে ধীরে ভিড় বেড়ে যাচ্ছে, কারণ যেহেতু আজকে সানডে, তার জন্য ভিড়ও বেশি। আর দার্জিলিংয়ে এই টাইমটাই, নভেম্বর ডিসেম্বরের টাইমটাই পর্যটকদের এরিয়াদের জন্য বেস্ট ঘোরার জায়গা। সো চলো ভাই, এখানে ঝিল কম, প্রেম স্পট বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ের, আমাদের যেমন কলকাতার সংহতি পার্ক, সায়েন্স পার্ক, ইকো পার্ক আছে, দার্জিলিংয়ের এই ঝিলটা হচ্ছে ওই পুরো পার্ক টাইপেরই। এখানের লোক, ওই পর্যটকরাই যতটুকু যা আসে, বাকি এখানকার লোকজন থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও আছে। ভাই তো প্রেম এরিয়া পুরো, লাভ স্পট। তো এখানে দেখো, এখানে কিন্তু পুরো আমাদের যেমন যত ড্রেসগুলো দেখছিলে বাইরের দিয়ে ভাড়া করে এখানেই পাকা, কি দেখালো এটা কেউ বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা, বাড়ি আসছে, হ্যাঁ একদম পুরো খুব সুন্দর অসাধারণ দৃশ্য ঠিক আছে। আমাদের কলকাতা দিয়েই এসছে এরা, আর এরা কি সুন্দর আনন্দ করছে। দার্জিলিংয়ে গেলে আসলে সবাই এরকম মন খুলে আনন্দ করে, আর এটাই হচ্ছে আমাদের বাঙালিদের কালচার গাইস, যে কোথাও গেলে আমরা সেখানে জমিয়ে নিই। আর এখানে দেখো রাত্রবেলা দেখতে দেখতে রাতে ডিনার চলে এসছে। ডিনারে আলু ভাজা, চিকেন লেগ পিস, তারপরে আলুর ভুজিয়া, পনির, তারপর হচ্ছে চিকেন টিক্কা থেকে শুরু করে সব কিছুই রয়েছে, সঙ্গে বাটার নান রয়েছে, আর সঙ্গে রয়েছে আমাদের স্যালাড, পাঁপড়, দই ইত্যাদি সব কিছু রয়েছে। সব মিলিয়ে রাতের ডিনারটা আমাদের খুবই ভালো হয়েছে। আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হবে কালকের ভ্লগে। এখন আমরা খেয়ে দিয়ে এসেছি, এখন আরাম করবো, ঘুমাবো।